আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মায়ামিতে অভিষেকে রীতিমতো উড়ন্ত দুর্দান্ত পারফরমেন্স রদ্রিগো ডি পলের। মেসির বুনো উদযাপন এবং ক্ষমা চাওয়া হৃদয় ছুঁয়েছে প্রতিপক্ষ ফুটবলার কোকারো, ভাসালেন প্রশংসায়। সেদিন তারা আমাকে খেলতে দেয়নি, মেসির মনে ক্ষোভের আগুন। বার্সার সঙ্গে সম্পর্কের মেয়াদ আরও বাড়ালেন কুন্তে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মায়ামিতে অভিষেকে রীতিমতো উড়ন্ত দুর্দান্ত পারফরমেন্স রদ্রিগো ডি পলের। অফিসিয়াল ঘোষণা এসেছে গত সপ্তাহে, আর ভিসার কাগজপত্র চূড়ান্ত হয়েছে ম্যাচের কয়েক ঘন্টা আগে। এমন অবস্থায় বুধবার রাতে লিগস কাপের ম্যাচে আটলাসের বিপক্ষে ইন্টার মায়ামির একাদশে সরাসরি জায়গা করে নেন রদ্রিগো ডি পল। 90 মিনিট মাঠে থেকে প্রমাণ করে দিয়েছেন কেন তাকে লিওনেল মেসির সবচেয়ে নির্ভরযোগ্য সহচর বলা হয়। এই আর্জেন্টাইন মিডফিল্ডারের উপস্থিতিই যেন ইন্টার মায়ামির মধ্য মাঠে এনে দিয়েছে নতুন মাত্রা। ম্যাচটিতে তার পাসের সংখ্যা ছিল 51টি, দলে যা দ্বিতীয় সর্বোচ্চ, কেবল জর্দি আলবার পেছনে। বুস্কেটস যেখানে পাস দিয়েছেন মাত্র 26টি, সেখানে ডিপলের দাপট যেন স্পষ্টই বোঝা গেছে। আর্জেন্টিনার জাতীয় দলে মেসির ছায়াসঙ্গী হিসেবে পরিচিত হলেও ইন্টার মায়ামিতে ডিপলের ভূমিকা আরও সৃজনশীল। দ্বিতীয়ার্ধে একাধিকবার মেসিকে এমন জায়গায় বল দিয়েছেন যেখানে থেকে মেসি সরাসরি আক্রমণ করেছেন এবং প্রতিপক্ষের রক্ষণ ভাগকে ছিন্ন ভিন্ন করেছেন। সরাসরি গোল করানোর সুযোগ তৈরি না করলেও বল পরিবহনে তার ভূমিকা ছিল মুখ্য। ম্যাচ শেষে মেসিও বলেন, অবিশ্বাস্য পারফরমেন্স। পুরো ম্যাচে সে যেন সব দৌড়টাই নিজে করেছে। শুধু গোল নয়, আক্রমণ গঠনের প্রাথমিক ধাপে ডিপলের গুরুত্ব এখন থেকেই চোখে পড়ছে। মায়ামি কোচ জাভিয়ের মাসচেরানোর পছন্দের 4-4-2 ফরমেশনে ডিপল জায়গা নেন বাস্কেটসের পাশে। তবে দ্বিতীয়ার্ধে তিনি চলে যান তুলাস্কো সেগোভিয়ার জায়গায়, যেখানে ফেদেরিকো রেডোন্ডো আসেন মাঠে। এ থেকে ধারণা করা যায় রোটেশনের প্রয়োজন হলেও ডিপল মাঠে থাকবেন, শুধু অবস্থান বদলাবে। তার ফিটনেস ও গতি মায়ামির মধ্য মাঠে কিছুটা প্রাণ সঞ্চার করেছে। তবে 80তম মিনিটে আটলাসের সমতাসূচক গোলে তিনিও ছিলেন রক্ষণে দায়ী। ফিজিক্যালি শক্ত দলগুলোর কাছে দ্বিতীয়ার্ধে কাবু হওয়ার যে প্রবণতা মায়ামির আছে তা এক ম্যাচেই বদলে যাবে না। তবে শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরে পারার ক্ষমতা এখন আরো বেড়েছে। এমনটা ভেবে নেওয়া যেত যে বয়সী ভেটেরানদের বিশ্রাম দিতে এনে রোটেশন বাড়াবেন মাসচেরানো, কিন্তু বাস্তবতা ভিন্ন। ডিপলের আগমনে বরং রোটেশনের সুযোগ কমে যাচ্ছে। ম্যাচের পুরো 90 মিনিট খেলেছেন তিনি, যার ফলে বোঝা যাচ্ছে তার জন্য আলাদা ছাড় নেই এবং প্রতিদিনই শুরুর একাদশে তার নাম থাকাটা স্বাভাবিক বিষয় হতে চলেছে। তবে এখানেই রয়েছে একটি প্রশ্ন, ডিপলের আগমনে ইয়ানিক ব্রাইট, ফেদেরিকো রেডোন্ডো কিংবা বেঞ্জামিন ক্রেমাসচির মতো উঠতি মিডফিল্ডাররা কোথায় দাঁড়াবে? রদ্রিগো ডি পল মাঠে নামার আগেই ছিলেন মেসির দেহরক্ষী, এখন মিয়ামিতেও সেটা বাস্তব রূপ পাচ্ছে। তার উপস্থিতি শুধু মেসির উপর চাপ কমাবে না, বরং ইন্টার মায়ামিকে একটি আরো সংগঠিত ও ভারসাম্যপূর্ণ দল হিসেবে গড়ে তুলতে পারে। তবে এক ম্যাচেই সবকিছু বিচার করা না গেলেও শুরুটা যেন আশাব্যঞ্জক, এবং এই শুরুর নাম রদ্রিগো ডি পল। মেসির বুনো উদযাপন এবং ক্ষমা চাওয়া হৃদয় ছুঁয়েছে প্রতিপক্ষ ফুটবলার কোকারো, ভাসালেন প্রশংসায়। মাঠে উত্তেজনার মুহূর্তে গোল উদযাপন হতেই পারে, কিন্তু যখন সামনে দাঁড়িয়ে থাকেন লিওনেল মেসি তখন সেটা হয়ে ওঠে ইতিহাস। মেক্সিকান ক্লাব আটলাসের খেলোয়াড় মাত্তিয়াস কোকারো এক অনন্য অভিজ্ঞতা শেয়ার করেছেন ইন্টার মায়ামির বিপক্ষে লিগস কাপ ম্যাচে মেসির গোল উদযাপন এবং খেলার পর তার আচরণ নিয়ে। কোকারো বলেন, আমরা সমতা ফিরিয়ে আনার পর আমি সতীর্থদের উদ্দীপ্ত করেছিলাম। দ্বিতীয় গোলের জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। সেই আবেগ থেকেই আমি ওভাবে উদযাপন করছিলাম। কিন্তু এরপরই পাল্টে যায় চিত্র। ইন্টার মায়ামি আবার গোল করলো, আর মেসি আমার একদম সামনে এসে আবেগ ভরে উদযাপন করলেন। আমি চুপ হয়ে গেলাম, আমি কিছুই বলতে পারিনি। তিনি তো সর্বকালের সেরা।
ওরকম কারোর সামনে কী বা বলার থাকে, বলেন কোকারো। ম্যাচ শেষে মেসি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরেন এবং ক্ষমা চান। তিনি দুঃখ প্রকাশ করেছিলেন, যা তার চরিত্রের গভীরতা দেখায়। এমন একজন খেলোয়াড় যখন আপনার সঙ্গে কথা বলেন তখন আপনি শুধু শুনবেন। তার প্রতি আমার সর্বোচ্চ সম্মান আছে। তিনি ইতিহাসের সেরা খেলোয়াড়। সেদিন তারা আমাকে খেলতে দেয়নি। মেসির মনে ক্ষোভের আগুন। নিষেধাজ্ঞার পর পেরিয়ে গেছে কয়েকটি দিন। লিওনেল মেসি আবার মাঠেও ফিরেছেন, কিন্তু তার ভেতরে ক্ষোভের আগুন এখনো জ্বলছে। নিষিদ্ধ হওয়ার ব্যাপারটি তিনি যেন মানতেই পারছেন না। লিগস কাপে নাটকীয় জয়ের পর ইন্টার মায়ামি অধিনায়কের প্রতিক্রিয়াতেও তা ফুটে উঠল। মেজর লিগ সকারের অল স্টার দলের হয়ে ম্যাচ না খেলায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল মেসি ও তার ক্লাব সতীর্থ জর্দি আলবাকে। মেজর লিগ সকারের দীর্ঘদিনের নিয়ম অনুযায়ী চোট না পেলে লিগ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কেউ এই ম্যাচ থেকে সরে যেতে পারবেন না। গত বুধবার এফসি সিনসিনাটির বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি এই দুই তারকা। ম্যাচটি ড্র করে মায়ামি। নিষেধাজ্ঞার সিদ্ধান্তের পর মায়ামির স্বত্বাধিকারীদের একজন হোর্হে মাস বলেছিলেন, এই ঘটনায় প্রচন্ড ক্ষুব্ধ মেসি। তিনি জানান, প্রদর্শনী ম্যাচ না খেলায় কেন প্রতিযোগিতামূলক ম্যাচে নিষিদ্ধ হবে এটা বুঝতে পারছেন না মেসি, আলবা কেউই। এরপর বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে লিগস কাপের ম্যাচ দিয়ে মাঠে ফেরেন দুজনে। রোমাঞ্চকর লড়াইয়ে মেক্সিকোর ক্লাব আতলাস এফসিকে 2-1 গোলে হারায় মায়ামি। গোল না পেলেও দুটি গোলই আসে মেসির পাস থেকে। ম্যাচের পর মেসি বললেন, আগের ম্যাচ খেলতে না পারায় এদিন তিনি মানিয়ে নিতে ঠুকেছেন, বিশেষ করে প্রথমার্ধে। সত্যিটা হলো, এই গরমে আমার কাজটা কঠিন এবং বিশেষ করে আগের ম্যাচ খেলতে না পারায়। যদিও বিশ্রামকে ভালো মনে হয়, তবে আমার জন্য এটা সবচেয়ে খারাপ, কারণ আমার জন্য লড়াই করা জরুরি। আমি যত ম্যাচ খেলি ততই ভালো অনুভব করি এবং ছন্দে থাকি। সেদিন তারা আমাকে খেলতে দেয়নি এবং আজকে প্রথমার্ধে সেই ঘাটতি অনুভব করেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শেষ পর্যন্ত আমরা জিতেছি। এই ম্যাচ দিয়ে লিগস কাপের নতুন আসরে শুভ সূচনা করেছে মায়ামি। 2019 সাল থেকে হয়ে আসা টুর্নামেন্ট বড় আকারে নতুন করে শুরু হয় 2023 সালে। সেবার চ্যাম্পিয়ন হয় মায়ামি। এবার আসরের ধরন বদলেছে আরো। মেক্সিকান লিগের 18 দলের সবকটি ও মেজর লিগ সকারের সেরা 18 দল, মোট 36 দল লড়ছে এবারের টুর্নামেন্টে। এই টুর্নামেন্টের প্রশংসা করে মেসি বললেন, সামনে এগিয়ে যাওয়ার পথে এই জয় হবে সহায়ক। আমাদের জন্য এটা দারুণ টুর্নামেন্ট, যেখানে আমরা সব সময় লড়াই করি। মেক্সিকান দলগুলির বিপক্ষে খেলতে পারাও আমাদের জন্য কঠিন পরীক্ষা। ফরম্যাট বদলে গেছে, কাজেই আমরা উপভোগ করতে পারি এবং খেলতে পারি। দুর্দান্ত প্রতিযোগিতা এটি এবং এই জয়টি মহা গুরুত্বপূর্ণ। বার্সার সঙ্গে সম্পর্কের মেয়াদ আরো বাড়ালেন কুন্দে। সেভিয়া থেকে বার্সেলোনায় যোগ দিয়ে ক্রমেই ক্লাবের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছেন জুলস কুন্দে। বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ আরো 2 বছর থাকলেও নতুন করে এই মেয়াদ বাড়িয়েছেন তিনি। কাতালান ক্লাবটির সঙ্গে 2030 সাল পর্যন্ত চুক্তি করেছেন এই ফরাসি ডিফেন্ডার। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে 2027 সাল পর্যন্ত কুন্দের আগের চুক্তির মেয়াদ ছিল। 2022 সালে সেভিয়া ছেড়ে বার্সেলোনায় যোগ দেন কুন্দে। এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ক্লাবটির সেরা ডিফেন্ডারদের একজন হয়ে ওঠেন তিনি। বার্সেলোনার হয়ে জিতেছেন বেশ কয়েকটি ট্রফিও। ভবিষ্যতে এই ক্লাবের হয়ে আরও শিরোপা জিততে চান ফরাসি এই ডিফেন্ডার। বর্তমানে বার্সেলোনার সঙ্গে দক্ষিণ কোরিয়া সফরে আছেন কুন্দে। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের নতুন চুক্তির কথা জানান তিনি। বার্সেলোনা ছাড়ার ইচ্ছে নেই জানিয়ে এই ডিফেন্ডার বলেন, হ্যাঁ, এটা এখন কেবল সময়ের ব্যাপার। বার্সেলোনা ছাড়ার কোনো ইচ্ছে আমার নেই। 2030 পর্যন্ত আমার চুক্তির মেয়াদ। আমি দারুণ খুশি। কুন্দে আরো বলেন, সবকিছু বেশ দ্রুতই হয়ে গেছে। ক্লাব ও আমার ভাবনা একই, পথ চলায় ছুটতে থাকা। আমি এখানে খুবই খুশি। এই দলে স্বস্তি অনুভব করি এবং ক্লাবের উচ্চাকাঙ্ক্ষা নিয়েও আমি অনুপ্রাণিত। প্রতি বছরই আমরা সব শিরোপার জন্য লড়াই করব।
আমরা ফেরার পর সব আনুষ্ঠানিকতা সেরে ফেলা হবে। গত মৌসুমে বার্সেলোনার লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে জয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছেন কোন্দে। কাতালান ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে 141 ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। রক্ষণ সামলানোর পাশাপাশি গোল করেছেন 7টি, সহায়তা করেছেন 18 গোলে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। মায়ামিতে অভিষেকে রীতিমতো উড়ন্ত দুর্দান্ত পারফরমেন্স রদ্রিগো ডি পলের। মেসির বুনো উদযাপন এবং ক্ষমা চাওয়া হৃদয় ছুঁয়েছে প্রতিপক্ষ ফুটবলার কোকারো, ভাসালেন প্রশংসায়। সেদিন তারা আমাকে খেলতে দেয়নি, মেসির মনে ক্ষোভের আগুন। বার্সার সঙ্গে সম্পর্কের মেয়াদ আরো বাড়ালেন কোন্দে। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।